গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের আড়ালে যে এক বিশাল ব্যবসায়িক স্বার্থ লুকিয়ে আছে সেই পর্দা এবার যেন একটু একটু করে সরে যাচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক দক্ষিণ এশীয় রাজনৈতিক সংগঠন সালামের প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী টাটা গ্রুপ সরাসরি জড়িত ফিলিস্তিনে ইসরায়েলের দখল, নজরদারি আর দমন যন্ত্রের সঙ্গে। আর্কিটেক্টস অব অকুপেশন, দ্য টাটা গ্রুপ, ইন্ডিয়ান ক্যাপিটাল অ্যান্ড দ্য ইন্ডিয়া ইসরায়েল অ্যালায়েন্স শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে শুরু করে গাজার ওপর নিক্ষিপ্ত বোমা পর্যন্ত সবখানেই টাটার ছোঁয়া রয়েছে। সহযোগী প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড তৈরি করছে F-16 যুদ্ধবিমানের ডানা, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের যন্ত্রাংশ, এমনকি বারাক ৮ ক্ষেপণাস্ত্রের কমান্ড সিস্টেম, যা ইসরায়েলের সামরিক অভিযানে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয়, টাটা মোটরস ও জ্যাগুয়ার ল্যান্ড রোভার সরবরাহ করছে সেই সাঁজোয়া যানগুলোর চ্যাসি, যেগুলো ইসরায়েলি সেনারা পশ্চিম তীর জুড়ে টহল আর অভিযানে ব্যবহার করে। প্রতিবেদন বলছে, এটি কোনো নিরপেক্ষ ব্যবসা নয়, বরং ইসরায়েলের দমননীতি ও ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল কারিগর হয়ে উঠেছে টাটা গ্রুপ। ডিজিটাল নজরদারির ক্ষেত্রেও তাদের ভূমিকা কম নয়। টাটা কনসালটেন্সি সার্ভিসেস TCS ইসরায়েলের সরকারি ও আর্থিক খাতে তথ্য প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলছে, যার অংশ হিসেবে রয়েছে বিতর্কিত প্রজেক্ট নিম্বাস, একটি ক্লাউড কম্পিউটিং প্রকল্প যা ইসরায়েলি নজরদারি ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ। সালাম জানিয়েছে, তারা 2024 সালের গ্রীষ্ম থেকে #টাটা বাই বাই নামে একটি বৈশ্বিক প্রচারণা শুরু করেছে এই যুদ্ধ নির্ভর ব্যবসায়িক সম্পর্ক উন্মোচন ও বন্ধের দাবি জানাতে। যদিও টাটা গ্রুপ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন একটাই, গাজায় রক্ত ঝরছে আর সেই যুদ্ধের পেছনে মুনাফা করছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ভারতীয় কোম্পানি। এখন দেখার অপেক্ষা, মানবিকতার পাশে দাঁড়াবে টাটা নাকি ব্যবসার নামে রক্তাক্ত ইতিহাস লিখবে আরও গভীরে করে।